কালকে শেষ পর্যন্ত চিকেন আনাতেই হলো ওর বাবাকে দিয়ে। সারাদিন দু একবার হলো ওর মুখে শুনেছি চিকেন খাবো, তাই ভাবলাম না, বাচ্চা ছেলে এত করে যখন বলছে একটু চিকেন এনেই দাও। ওর বাবা চিকেনটা এনে দিয়ে আর চলে গেল দোকানে। আর দেখো ও কতটা খুশি, নিজে নিজেই বাটিতে ঢেলে দিল। আসলে পছন্দের খাবার এনে দিলে কার না ভালো লাগে। তারপরে যাচ্ছে ওর দিদিভাইকে দেখাতে, ও পড়ছিল ততক্ষণে কিন্তু ও এসে হাজির। আসলে দুজনেই চিকেন খেতে খুব ভালোবাসে। সেই দিন জানো তো একটু খাবার বেশিই খায় যেদিন চিকেন হয়। তো চিকেনটাই দেখো রেখে দিল। আর তারপরে দেখো বইগুলা কেমন ভাবে ফেলে দিয়েছে। আসলে বইটা কয়েকদিন আগেই ছিঁড়েছে, কিন্তু পড়ার আজকে একটুও মন নাই। এদিকে মশলা রেডি করে নিচ্ছি, পেঁয়াজ ভাজে নিচ্ছি সরষের তেলে। আর দেখো আজকে একটু ভাতেই করব, কারণ ভাত খাইতে বেশি পছন্দ করে মাংসর সাথে। আর বাটা মশলায় রান্নাটা করব, সেই জন্য দেখো বাটা মশলা করছি, জিরা ধনিয়া আদা রসুন শুকনা লঙ্কা সমস্ত কিছু বাটে নিচ্ছি। তারপরে একটা টমেটো দিয়ে সমস্ত মশলা পেঁয়াজ একসাথে ভালো করে কষাই নিচ্ছি। আর জানো তো বাটা মশলায় রান্না করলে অনেক ভালো হয়, কিন্তু কি বলতো এখন বাটার বেশি সময়ও থাকে না। তবে বাড়িতে গুঁড়া মশলা করে রাখি, কিন্তু গুঁড়া মশলা ছিল না বলে বাটতেই হলো। আর এদিকে দেখো চিকেনটার সাথে আলু দিয়েছি। আলু না দিলে দু ভাই বোনে খেতেই যাইবে না। বাবু যদিও এখন বুঝে না, কিন্তু সমৃদ্ধি আলু ছাড়া খাই না চিকেন। ঢাকা দিয়ে দিয়ে চিকেনটা যত ভালো করে কষানো হবে চিকেন রান্না কিন্তু তত ভালো লাগবে। তারপরে দেখো বাটা মশলায় চিকেন রান্নাটা আমার রেডি হয়ে গেছে, জল দিয়ে আর গরম মশলা দিয়ে ফুটিয়ে নিলে নামিয়ে নেব। আজকের রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবে। ফোনে চার্জ ছিল না বলে বাকি অংশটা আর তোলা হলো না।